ইভাকে কোলে নিয়ে আড়ালে নিয়ে গেল। জেসি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। মোমিন সাহেব ও দোলা বেগম সোফার উপর বসে আছে। এমন সময় সেখানে আসলেন উনাদের একমাত্র মেয়ে ইভার বান্ধবী জেসি। জেসি ড্রয়িং রুমে ঢুকে মোমিন সাহেব ও দোলা বেগমকে সালাম দিলেন। বললেন, আসসালামু আলাইকুম। মোমিন সাহেব দোলা বেগম একসাথে সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। মোমিন সাহেব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার জেসি, কেমন আছো? জেসি বলল, আঙ্কেল ভালো আছি। খালাম্মা ইভা কোথায়? দোলা বেগম বলল, ও তো রুমে শুয়ে আছে। জেসি বলল, তাহলে আমি ওর কাছে যাই। দোলা বেগম বলল, তাহলে দুপুরে খেয়ে যেও। জেসি বলল, আচ্ছা ঠিক আছে খালাম্মা। বলে জেসি ইভা রুমের দিকে চলে গেল। ইভা খাটের উপরে শুয়েছিল। ঘুমের মধ্যে তার কাপড় এলোমেলো হয়ে হাঁটুর উপর উঠে গেল। জেসি রুমে ঢুকেই ইভার এমন অগোছালো অবস্থা দেখে ছেলেদের মতো করে ফিল নিচ্ছে। একসময় হাঁটু থেকে হাত বুলাতে বুলাতে বুক বরাবর আসতেই ইভা লাফ মেরে উঠে বসে গেল। ভয়ে বুকে থুতু ছিটাতে ছিটাতে বলল, তুই হঠাৎ? জেসি বলল, ভয় পেয়েছিস? ইভা বলল, ভয় পাবো না, তুই যে জায়গায় হাত দিচ্ছিস। জেসি বলল, আমি তো মাত্র হাত দিয়েছি, পুরুষ হলে অন্য কিছু দিত। আচ্ছা তুই এত ছোট কাপড় পরে ঘুমাস? ইভা বলল, এখন তো অন্তত ছোট কাপড় পরি, কিছুদিন আগে তো কাপড়ও পরতাম না। তো বল, এমন অসময়ে খবর না দিয়ে কেন এসেছিস? জেসি বলল, একটা সমস্যায় পড়ে এসেছি রে। ইভা বলল, কি সমস্যা? জেসি বলল, তুই তো জানিস আমি বাহার নামের এক ছেলের সাথে ফেসবুকে পরিচয় হয়ে প্রেম করছি। ইভা বলল, হ্যাঁ সেটা তো জানি, তো এখন কি হয়েছে? জেসি বলল, বাহার কালকে আমার সাথে দেখা করতে চায়। ইভা বলল, কোথায় দেখা করতে চায়? জেসি বলল, কোনো একটা কফি শপে দেখা করতে চায়। ইভা বলল, এখন কলেজ বন্ধ, আমার বাবা মা কি আমাকে বের হতে দেবেন? তখন জেসি বলল, তুই আমার জন্য একটু মিথ্যে কথা বলতে পারবি না? ইভা বলল, কি মিথ্যে কথা বলবো? জেসি বলল, তুই বলবি আমাদের কালকে কলেজে জরুরি ক্লাস কল করেছে। ইভা বলল, এটা কখনোই বিশ্বাস করবে না, তার চেয়ে বরং বলবো আমাদের বান্ধবী বকুলের জন্মদিনের অনুষ্ঠান হবে, তাতে অ্যাটেন্ড করতে হবে। জেসি ইভাকে জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার বান্ধবী। পরের দিন জেসি ও ইভা শহরে একটা সুনামধন্য রেস্টুরেন্টে এসে বসলো। ওয়েটার ফাহিম এসে বলল, এক্সকিউজ মি ম্যাম, আপনাদের কি দেব? ইভা বলল, ওয়েট, একটু পরে আমাদের এক ফ্রেন্ড আসবে, তারপর আমরা অর্ডার করব। ফাহিম ওকে থ্যাঙ্কস বলে চলে গেল। ইভা বলল, তোর ফেসবুক লাভার বাহারকে ফোন করে দেখ কতটুকু এসেছে। জেসি মোবাইলটা বের করে বাহারকে ফোন দিতে লাগলো। শুনতে পেল, দ্য নাম্বার ইউ ডায়ালড ক্যান নট বি কানেক্ট অ্যাট দিস টাইম, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। জেসি খুবই এক্সাইটেড, কারণ দীর্ঘ 6 মাস ফেসবুকে বাহারের সাথে চ্যাটিং করেছে, কিন্তু কোনোদিনও সামনাসামনি দেখা হয়নি। মাঝে মধ্যে ভিডিও কলে কথা হতো, কিন্তু আজ প্রথম সামনাসামনি দেখা হবে। এইদিকে ইভার খুবই বিরক্ত লাগছে। এভাবে ইভা কোনোদিনও কারোর জন্য অপেক্ষা করেনি। বড়লোক বাবার একমাত্র মেয়ে হলেও সে কখনো প্রেমে জড়ায়নি। জেসি তার খুব ক্লোজ বান্ধবী হওয়ায় আজ জেসির সাথে এসেছে। এমন সময় তাদের সামনে কালো করে একটা ছেলে এসে জেসিকে বলল, আপনি নিশ্চয়ই জেসি? জেসি বলল, কিন্তু আপনি চিনলেন কিভাবে? কে আপনি? তখন ছেলেটি বলল, আমার নাম নিলয়, আমি আপনার ফেসবুক প্রেমিক বাহারকে চিনি। জেসি বলল, কি বলেন, কোথায় বাহার? নিলয় বলল, ওনার মোবাইলটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে, এজন্য মোবাইলটা বন্ধ। উনি আপনার অপেক্ষায় একটা বাসায় আছেন, চলুন আমার সাথে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ইভা বলল, বাসায় কেন? ওনাকে কফি হাউসে আসতে বলেন। নিলয় বলল, উনি কফি হাউসে আসবেন না, কারণ ওনাকে এখানে অনেকেই চেনে, আপনার সাথে দেখলে ওনার বাবাকে বলে দেবে, তখন আপনাদের প্রেমে সমস্যা হবে। তাই আপনাদের প্রেম যদি টিকিয়ে রাখতে চান তাহলে আমার সাথে আসুন। ইভা তখন জেসিকে বলল, জেসি আমার বাসায় যেতে কেমন যেন ভয় ভয় লাগছে। জেসি বলল, সমস্যা কি? ওখানে বাহার আছে না, ও তো আমার প্রেমিক, কোনো সমস্যা হবে না, চল। বলেই জেসি ইভার হাত ধরে কফি হাউস থেকে নীলের পেছন পেছনে বের হয়ে গেল। নীল, জেসি ও ইভা একটা আবাসিক এলাকার রাস্তা দিয়ে হেঁটে এসে একটা বড় বিল্ডিং এর গেট দিয়ে নীল ঢুকতে লাগলো। ইভা বলল, ভাইয়া বাসায় কেন যেতে হবে? ওনাকে এখানে আসতে বলেন। নীল বলল, সমস্যা নেই, এখানে আমাদের অফিস। আপনাদেরকে বললাম না, বাহারের বাবা যদি জানতে পারে বাহার কোনো মেয়ের সাথে প্রেম করছে তাহলে কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য বাহার আপনাদের অপেক্ষায় বাড়ির অফিসে আছে, কথা না বাড়িয়ে আসুন। ওরা বিল্ডিং এর ভেতরে ঢুকে গেল। ওরা যখন বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উঠছিল তখন সিঁড়ি দিয়ে নামছিল এই বিল্ডিং এর কেয়ারটেকার সাইফুল মিয়া। দুটো মেয়ের সাথে একটা ছেলেকে দেখে সাইফুল মিয়া বলল, আসসালামু আলাইকুম। নীল বলল, ওয়ালাইকুম আসসালাম। সাইফুল মিয়া বলল, আপনারা কোন বাসায় যাবেন? নীল বলল, 8 তলায়। বলেই আর কোনো কথা না বলে জেসি ইভার দিকে দেখে বলল, আসুন। বলেই নীল কেয়ারটেকারকে পাশ কাটিয়ে উপরে উঠে গেল। বিষয়টি ইভার কাছে কেমন জানি সন্দেহ লাগলো। উঠতে একেবারে ছাদে উঠে গেল। ছাদে উঠেই ইভা বলল, ভাই এখানে অফিস কোথায়? নীল তখন হাসতে লাগলো। ইভা বলল, কি ব্যাপার ভাই, আপনি হাসছেন কেন? আপনি বলেছিলেন আমার বান্ধবী বয়ফ্রেন্ড অফিসে আমাদের জন্য ওয়েট করছে, অথচ আপনি আমাদেরকে একটা পরিত্যক্ত ছাদে নিয়ে আসলেন। এমন সময় আড়াল থেকে বাহার বের হলো। বাহার বলল, হাই জেসি। জেসি বাহারকে দেখে একটি হাসি দিয়ে বলল, ইভা ওই তো বাহার। বলেই দৌড়ে গিয়ে বাহারকে জড়িয়ে ধরলো। জেসি বলল,
এই ছাদে কেন নিয়ে আসলে? তার চেয়ে কোনো রেস্টুরেন্টে বসে কথা বললে ভালো হতো না? তখন বাহার বলল, রেস্টুরেন্টে বসলে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা খাওয়া তো হতো, কিন্তু আমি যা খেতে চাই সেটা তো খাওয়া হতো না। জেসি হেসে বলল, তুমি আবার কি খেতে চাও? বাহার বলল, তোমাকে। বলেই বাহার জেসিকে জড়িয়ে ধরে ফ্লোরে ফেলে দিল। অন্যদিকে নীল ইভাকে কোলে নিয়ে আড়ালে নিয়ে গেল। জেসি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। বাহার বলল, আমার কাজ হচ্ছে ফেসবুকে মেয়েদের সাথে এইভাবে চ্যাটিং করে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন জায়গায় নিয়ে মেয়েদের সাথে এই কাজ করা। আর অন্যদিকে ইভা নীলকে বলল, ছাড় ছাড় বলছি, ভালো হবে না, আমাকে ছেড়ে দে। নীল বলল, ছাড়বো, তবে এখন না, আগে যে কারণে এখানে নিয়ে এসেছি ওই কারণটা শেষ হোক, তারপর ছাড়বো। এমন সময় ছাদে এলো বাড়ির কেয়ারটেকার সাইফুল মিয়া। তাকে দেখে ওরা দৌড়ে পালিয়ে গেল। জেসি ও ইভা শোয়া থেকে উঠে সাইফুলের কাছে এসে বলল, আজ আপনি না থাকলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। সাইফুল মিয়া জেসি ও ইভার উদ্দেশ্যে বলল, তোমরা কারা আর ওরাই বা কারা? তোমরা বিল্ডিং এর ছাদে আসলে কেন? ইভা সাইফুল মিয়াকে সব কথা খুলে বলতে লাগলো। পাশে জেসি দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল। ইভার মুখে সব কথা শোনার পর সাইফুল মিয়া বলল, তোমরা জীবনে যে অনেক বড় ভুল করেছো, আজকে কিছু একটা হয়ে গেলে তোমাদের কি অবস্থা হতো? একটা কথা মনে রাখবে, ফেসবুক কিংবা মিস কলে পরিচিত হয়ে প্রেম করে এভাবে দেখা করতে আসাটা উচিত নয়, কারণ এতে যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের সচেতন করার উদ্দেশ্যে তৈরি করা। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে সচেতন করুন। ধন্যবাদ।